স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা চতুর্থ অধ্যায়ে সাধারণ ভগ্নাংশের 53 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। এখানে কি বলা হয়েছে তা দেখা যাক। তার আগে বলে দিই, এর আগেরগুলো এবং পরের ভিডিওগুলো যারা দেখতে চান তারা যে ভিডিওটি দেখছেন তার নামে হালকা ক্লিক করলেই, হালকা নিচে গেলেই একটা ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন। প্রথম লিঙ্কটায় ক্লিক করা মাত্রই আপনারা সবগুলো ভিডিও একসঙ্গে পেয়ে যাবেন। তাহলে চলুন কি বলছে এখানে দেখা যাক। রিমার কাছে লাল ও নীল রঙের দুইটা ফিতা আছে। লাল ফিতাটির দৈর্ঘ্য 3/2 মিটার এবং নীল ফিতাটির দৈর্ঘ্য 4/3 মিটার। কোনটি বড়? লাল ফিতার দৈর্ঘ্য দিয়ে দিছে, নীল ফিতার দৈর্ঘ্য দিয়ে দিছে। এখন বলতেছে কোনটি বড়। কোনটি বড় সেটা যদি আমাদের বুঝতে হয় তাহলে এখানে হর যেটা আছে, হর আর লব কি? উপরেরটাকে লব বলে, নিচেরটাকে হর বলে। তাহলে হর দুইটা সমান করতে হবে। তাহলে হর দুইটা সমান করার টেকনিকটা বুঝে নেন। দেখুন, যে ভগ্নাংশ দুইটা ছিল সেই দুইটা ভগ্নাংশ এখানে তুলছে। তারপর প্রথমবার 2 দিয়ে গুণ করছে, তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6। একইভাবে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 2 দিয়ে গুণ করছে। যখন দেখলাম হরগুলো মিলে নাই তখন আবার গুণ করছে। তাই আবার কি দিয়ে গুণ করলো? একবার যেহেতু 2 দিয়ে গুণ করছে তাহলে এর পরের বার 3 দিয়ে গুণ করবে। তাহলে 3 দুগুণে 6, 3 তিরিককে 9। একইভাবে 3 তিরিককে 9, 3 4-এ 12। তবুও দেখতেছি কারোর সাথে কেউ হর মিলতেছে না। এটাতে 6, এটাতে 9, এটাতে 8, এটাতে 12, কোনো হরেই মিলতেছে না উভয় ভগ্নাংশে। আবার কি করলাম, এটা দিয়ে 4 দিয়ে গুণ করলাম, তাহলে 4 দুগুণে 8, 3 4-এ 12। এবার দেখুন এই 12 এবং 12 হর মিলে গেছে। এই 12 এবং এই 12-র হর মিলে গেছে। তাই আমরা যখন হর মিলিয়ে ফেলছি তাহলে এই হরগুলোর মিলানোর ফলে যে দুটি ভগ্নাংশ তৈরি হয়েছে সেই দুটি ভগ্নাংশ আলাদা করে নেওয়া হলো। এখানের মধ্যে কোনটা বড়? যার লব বড় সেটাই কি, যার উপরের সংখ্যাটা বড় মানে লব বড় সেটাই হবে ভগ্নাংশটা বড়। তাহলে 12/9 বড় নাকি 12/8 বড়? অবশ্যই 12/9 বড়। তাই 12/9 যখন বড় হলো, 12/9টা কার থেকে আসছে? 4/3 থেকে আসছে। তার মানে 4/3টা বড় এবং 3/2 ছোট। তাহলে 4/3 কে ছিল? যেটা বড় বলতেছি সেটা হলো নীলফিতার দৈর্ঘ্য ছিল। তার মানে নীলফিতার দৈর্ঘ্য হলো বড়। উত্তর পেয়ে গেলাম। এবার নিচের প্রশ্নটাও দেখা যাক। 5/3 এবং 3/2 ভগ্নাংশ দুইটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে সমহর মানে কি? সমান হর করার জন্য বলতেছে। সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। তাহলে সেটা কিভাবে করলো? সেম আগের মতো যে দুইটা ভগ্নাংশ ছিল এই দুইটা ভগ্নাংশ এখানে লিখে নিছে। দেখছেন 5/3 লিখছে, 3/2 লিখছে। তারপর প্রতিবারের মতো 2 দিয়ে গুণ করছে। 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। 2 দিয়ে গুণ করার ফলে দেখতেছি হর মিলতেছে না আমাদের। তাহলে কি করলাম আমরা? আবার আবার আমরা 3 দিয়ে গুণ করলাম। 3 তিরিকে 9, 3 5-এ 15, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তবুও দেখতেছি হর মিলতেছে না। তাহলে কি করলো? 3 4-এ 12, 4 5-এ 20, 4 দিয়ে গুণ করলো। তারপর 4 দুগুণে 8, 3 4-এ 12। তবুও দেখতেছি মিলে না। ঠিক আছে, আবার কি করলো? 3 5-এ 15, 5 5-এ 25, যেটা এখানে লিখে নাই কিন্তু এটাতে করছে 3 5 দুগুণে 10, 3 5-এ 15। যেই মাত্র 15 হয়ে গেল, দেখুন 15 হর এবং এই 15 হর মিলে গেছে। যে মাত্র হরগুলো মিললো এই দুইটা ভগ্নাংশকে আলাদা করে এক জায়গায় নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানের মধ্যে কোনটা বড় আশা করি আপনি বুঝতে পারতেছেন। অবশ্যই 15/10 বড়। 9 থেকে 10 বড় হয়ে থাকে, তার মানে 10 যেদিকে আছে সেটা বড়। এই 15/10 কত থেকে পাইছি? অবশ্যই 3/2 থেকে পাইছি। তার মানে 3/2 হলো বড়। সেজন্য খোলা অংশটা 3/2 এর দিকে দেখিয়ে দিলাম, মানে দেখিয়ে দেওয়া হলো। দেখুন নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। এটা আমার একটা স্টুডেন্ট করে রাখছে আগে থেকে, ওকে বোঝানোর সাথে করাইছিলাম। তাহলে এখানে দেখা দিছি একেবারে। দেখুন 3/1 এবং 5/1, এটার মধ্যে এই দুইটার মধ্যে কোনটা বড় সেটা যদি বের করতে চাই এভাবে লিখে নিল। তারপরে প্রতিবারের মধ্যে 2 দিয়ে গুণ করি। প্রথমে 2 একে 2, 3 দুগুণে 6, তারপর 2 একে 2, 5 দুগুণে 10 করা হলো। দেখতেছি মিলতেছে না, তাহলে আমরা আরেকবার করব। তাহলে কী দিয়ে করব? 2 দিয়ে তো করা শেষ, এবার 3 দিয়ে করব। তাই 3 দিয়ে করলে 3 একে 3, 3 তিরিকে 9। একইভাবে 3 একে 3, 3 5-এ 15 করা হলো, তবুও মিলতেছে না। আবার 4 একে 4, 3 4-এ 12, আবার 4 একে 4, 4 5-এ 20, তাও মিলতেছে না। তাহলে কি করলাম? 5 একে 5, 3 5-এ 15, আবার কি করা হলো? 5 একে 5, 5 5-এ 25। এবার দেখুন এই 15 মিলে গেছে, এই 15 মিলে গেছে। তাই এখন যখন মিলে গেল এই দুইটি ভগ্নাংশকে আমরা আলাদা করে তুলে নিব। তাহলে 15/5 তুলে নিছে, আবার 15/3 তুলে নেওয়া হয়েছে। তাহলে অবশ্যই 15/5 বড় হবে, যেহেতু লব এটার বড়।
লব কি এটার 5 আর এটা হলো 3, তাহলে 3 থেকে তো 5 বড়, তাহলে যখন 5 বড় তাহলে এটা বড়। তাই 15/5 কার থেকে পাইছি? 15/5টা পাইছি 3/1 থেকে, তাই 3/1কে লিখলাম। আবার 15/3 কার থেকে পাইছি? 15/3 5/1 থেকে পাইছি, তাহলে 5/1 লিখলাম। তাহলে এখানে কোনটা বড়? অবশ্যই এটা বড় 3/1, কারণ 3/1 এর মধ্যে দেখতে পাইলাম 15/5টা বড় ছিল। তাহলে 15/5টা যখন বড় ছিল, এটা কোত্থেকে আসছে? 3/1 থেকে আসছে, তার মানে 3/1টা বড়। খুব সহজ। এখন আরও কিছু কাজ করা বাকি, এখানে আরও যাব। তাইলে এতক্ষণ পর্যন্ত 2 দিয়ে গুণ করছি, 3 দিয়ে করছি, 4 দিয়ে করছি, 5 দিয়ে করছি উপর নিচে। এবার 6 দিয়ে করব। 6 একে 6, তারপর 3 6 18, ঠিক আছে। একইভাবে 6 একে 6, 5 6 30 হয়ে গেল। আবার করব 6 1 7 একে, এবার 7 দিয়ে করব। 7 একে 7, 3 7 21, আবার একইভাবে 7 একে 7, তারপর 5 7 35। এবার 8 দিয়ে করব, তাহলে 8 একে 8, 3 8 24, তারপরে 8 একে 8, 5 8 40, তাহলে 8 একে 8, 5 8 40। একইভাবে এবার 9 দিয়ে করব। 9 একে 9, 3 নং 27, তাহলে 9 একে 9, 3 নং 27। আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। 3 নং কি 27, তারপর 9 একে 9, 5 নং 45, তাহলে 9 একে 9, 5 নং 45। এখানে একটা সিকোয়েন্স ভালো করে দেখতে পাবেন। তাহলে এবার লাস্ট 9 পর্যন্ত করছি, এখন 10 দিয়ে করব। 10 একে 10, 3 10 30, তাহলে 10 একে 10, 3 10 30। আবার একইভাবে এটাও 10 একে 10, 5 10 50, 10 একে 10, 5 10 কত 50। এখন ভালোভাবে লক্ষ্য করুন, এখানে এই যে 30 আর এখানে এই 30 মিলে গেছে না? এই 30 আর এই 30 কি মিলে গেছে? তাহলে এখন আমরা কি করব? দেখুন এখানের মধ্যে 15 এবং 30 মিলছে, তার মানে এখানে লিখে দিব 15,30 হলো 3 ও 5-এর সাধারণ গুণিতক। দেখুন তো 3-এর গুণিতকের মধ্যে 3 10 30, আবার 3 5 15 পাচ্ছেন। আবার 5-এর গুণিতকের মধ্যে 5 6 30, আবার 3 5 15 পাচ্ছেন, ঠিক না? তাহলে এখানের মধ্যে কোনটা ছোট? 15 ছোট নাকি 30 ছোট? মানে সাধারণ যে গুণিতক, মানে গুণিতকের মধ্যে সাধারণকে এই 15 এবং 30, তার মধ্যে লঘিষ্ঠকে, লঘিষ্ঠ মানে লঘু, লঘু মানে ছোট, ছোটকে 15, তার মানে 3 ও 5-এর লসাগু হবে কি 15। এগুলো তো আপনার বুঝতে আর কোনো কিছু বাকি রইল না, কারণ এগুলো তৃতীয় অধ্যায়ে শেষ করছিলাম। তাহলে চলুন এবার নিচেরগুলো দেখা যাক। নিচেরগুলো কি বলছে? 6/5, 9/1 ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। তাহলে এবার আরেকটা নতুন নিয়মে শিখব। এতক্ষণ সমতুল ভগ্নাংশ বের করে তারপর ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা বড় সেটা বের করে আমরা কি করতাম? ভগ্নাংশ বড় ছোট তুলনা করতাম। এবার আরেকটা কাজ করব, এবার করব হরগুলোরে লসাগু বের করব। তাহলে 6 এবং 9 এদের যদি লসাগু বের করি, লসাগু বের করার টেকনিক আপনারা অলরেডি তৃতীয় অধ্যায়ে শেষ করছেন, তবুও আরেকবার দেখিয়ে দিই। যদি তৃতীয় অধ্যায় দেখে আসেন আমার মনে হয় ভালো বুঝতে পারবেন। ওখানে বিশদভাবে যত রকমভাবে লসাগু করানো সম্ভব হয় সবগুলো করানো দেখানো হয়েছে, তবু এখানে দেখিয়ে দিই। 6 ও 9 এর লসাগু। তাহলে 6 আর 9 এর লসাগু বের করতে হলে আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? দুইটাকেই আপনার 3 দিয়ে ভাগ যায়। তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 9কে 3 দিয়ে ভাগ করলে 3 তিরিকে 9। আর কি ভাগ যাচ্ছে? দুটোটাকে যাচ্ছে না। তাহলে কি করে দিবেন? লসাগু বের করতে হলে গুণ করে দিবেন। 3 দুগুণে 6, 3 6 18, তাহলে লসাগু পেলাম 18। তাহলে 6 ও 9 এর লসাগু করে পেয়েছি কত? 18। এই যে 18, এই 18কে আমরা প্রথম ভগ্নাংশের হর কি 6, এই 6 দিয়ে ভাগ করার ফলে 3 পাইছি। ওই 3টাই আমরা পুরো ভগ্নাংশটার লব এবং হরকে গুণ করব। দেখুন লব আছে 5, হর আছে 6, দোনোটাকেই আমরা 3 দিয়ে ভাগ করছি, গুণ করছি, 3 দিয়ে গুণ করছি। তাহলে 3 5 হয় কত? 15, আবার 3 6 হয় 18। ঠিক আছে, বুঝতে পারছি। একইভাবে আমরা এই একই লসাগু দিয়ে এই হরকে, মানে দ্বিতীয় ভগ্নাংশের হরকে ভাগ করব। দ্বিতীয় ভগ্নাংশের হর কত? 9। এই লসাগু দিয়ে এই দ্বিতীয় ভগ্নাংশের হর 9কে ভাগ করলে 18 ভাগ 9 করলে হয় 2, 9 দুগুণে 18। তাই আমরা এই দুইটাকে পুরো ভগ্নাংশের লব এবং হর দুইটাকে দিয়েই গুণ করছি। দেখুন 9/1কে 2 এবং 2, দুইবারেই গুণ করছি। তাহলে 2 1 2, 9 দুগুণে 18। এতে করে কি হলো? 18/2, 18/15, দুইটার হরই সমান হয়ে গেল। দেখুন 18 এবং 18 সমান হয়ে গেল। তাইলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি দেখে ফেলুন। একটা হলো 18/15 আর একটা হলো 18/2। তাহলে যেহেতু
15 15 বড় 2 থেকে, মানে 15 2 থেকে বড়, 15 2 থেকে বড়। অতএব অতএব আমরা লিখতে পারি, মানে এই 18 ভাগের 15টা কার থেকে আসছে? এটা থেকে আসছে, মানে এটা কোন ভগ্নাংশ? 6 ভাগের 5। এই 6 ভাগের 5 থেকে আমাদের কি আসছে? 18 ভাগের 15। তার মানে এই 6 ভাগের 5 লিখবো এদিকে। আর 2 যেহেতু ছোট, তার মানে 2টা কার থেকে আসছে? মানে 2টা করতে গেছে 18 ভাগের 2 থেকে আসছে, 18 ভাগের 2 করতে গেছে 9 ভাগের 1 থেকে আসছে, তাহলে 9 ভাগের 1টা এখানে লিখে দিব। ক্লিয়ার? বুঝতে পারছি? খাতায় করলে আরও বিশদভাবে বুঝতে পারবেন, একদম সিম্পলি বুঝে যাবেন। এখন বইয়েরগুলো আগে শেষ করে ফেলি, তারপর বুঝে যাবেন। তাহলে কি বুঝলাম? 6 ভাগের 5 বড়, 9 ভাগের 1 ছোট। তাহলে একইভাবে নিচেরটাও করা যাক। দেখুন 8 ভাগের 3, 24 ভাগের 1 ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি। তাহলে ভগ্নাংশগুলোর হর, একটা 8 আর একটা হলো 24। 8 আর 24-এর যদি লসাগু করেন তাহলে দেখবেন 24ই পাবেন। তাহলে এখানে 24 দিয়ে প্রথম ভগ্নাংশের হর 8 ভাগ করব। তাহলে 24 ভাগ 8 করলে কত হয়? 3। 24 ভাগ 8 করলে 3। তাহলে 24 দিয়ে প্রথম ভগ্নাংশের হর ভাগ করলাম, মানে 24 মানে লসাগু। এই লসাগু দিয়ে প্রথম ভগ্নাংশের হর ভাগ করলাম, 3 বেরিয়েছে। এই 3টা পুরো ভগ্নাংশের লব, প্রথম ভগ্নাংশের লব এবং হর দুইটা দিয়ে গুণ করব। তাহলে 3 এবং 3, মানে যেটা ভাগ করে পাইছি সেটা 2 বার গুণ করব। তাই 3 তিরিকে 9, 3 8-এ 24। বুঝতে পারলেন? একইভাবে আমরা যে 24 লসাগু পাইছি, এই লসাগুটা দিয়া দ্বিতীয় ভগ্নাংশের হর যেটা আছে 24, সেটাকে ভাগ করব। তাহলে 24কে দিয়ে 24 ভাগ করলে 1। ওই একটাই আমরা দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হর উভয়কেই আমরা গুণ করব। তাহলে এই 1 দিয়ে আমরা লব এবং হর দুইটাকেই গুণ করব। তাহলে 1 ওকে 1, 24 একে 24। আশা করি বুঝতে কোনো প্রকার সমস্যা হয় না আর। এখন আমরা এখানে দেখতে পারি, এখানে লিখব একটা পাইছি সমহর বিশিষ্ট ভগ্নাংশের মধ্যে 24 ভাগের 9, এই যে 24 ভাগের 9, আরেকটা পাইছি কত? 24 ভাগের 1, 24 ভাগের 1। এখানের মধ্যে 9 বড়, তাহলে 9 বড়র দিকে খোলা অংশের দিকে রাখলাম, 1 ছোট, তাই 1কে ছোট অংশের দিকে রাখলাম। তাইলে 9 যেহেতু বড়, তার মানে এই ভগ্নাংশটা বড়। আর 1 যেহেতু ছোট, তার মানে 24 ভাগের 1টা ছোট। তাহলে 24 ভাগের 9টা কোন ভগ্নাংশ থেকে আসছে? 24 ভাগের 9টা 8 ভাগের 3 ভগ্নাংশ থেকে আসছে। এই 8 ভাগের 3 ভগ্নাংশ থেকে আসছে, তাই 8 ভাগের 3কে আমরা বড় দেখাবো। আর 24 ভাগের 1 যেহেতু ছোট, তাই 24 ভাগের 1টা কোথা থেকে আসছে? এই 24 ভাগের 1 থেকেই আসছে। তাহলে এই 24 ভাগের 1কে আমরা ছোট দেখাইলাম। তাহলে বড় কে হইলো? 8 ভাগের 3 বড় হইলো। এর পরবর্তী ভিডিওগুলো দেখতে নিচের ডেসক্রিপশনে গিয়ে প্রথম লিঙ্ক যেটা পাবেন সেটাতেই সব কিছু দেখে নিতে পারবেন।